আমার কৃষক ভাইয়েরা চরের মধ্যে ফসল আবাদ করছে, এরা কি পাপ করেছে? এদেরকে এই যে মারা চারা হলো, তাদের গরু নিয়ে যা জবাই করে ভুরিভোজ করা হলো, তাদেরকে গুলি করা হলো, তো নিরহ। আবার তারা দেখেন পানি বাড়ছে, তারা ফসল তুলতে পারছে না। ধারাবাহিকভাবে এই পদ্মা নদীতে এই কাকন শহীদুল বাহিনীর সন্ত্রাসী, এটা এই বর্তমান সময়ে যেভাবে ঘটেছে, এটা কি বাংলাদেশে আদৌ সম্ভব? আমার প্রশ্ন জাগে, এত বড় ঘটনার পরে প্রশাসন সঠিকভাবে তদন্ত না গিয়ে, কোনো অভিযান না করার ফলে আজকে দেখেন তাদের স্পর্ধা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তারা রাজনৈতিক চরিতার্থ। আমাকে, যেটা আপনারা জানেন, আমি একজন মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এবং আমার প্রতিপক্ষ আছে একটি বিষয় নিয়ে, আপনারা জানেন আমি একটা বক্তব্য এবং নৌ পুলিশকে এর সম্পৃক্ততা আমি বলেছি, আপনারা সবাই জানেন, সে তাৎক্ষণিক পানিশমেন্ট হয়েছে। দেখেন, এগুলো রাজনৈতিক পরিমণ্ডল থেকে প্রতিপক্ষ দ্বারা লিয়াজুর মধ্য দিয়ে, এদের সঙ্গে তো সেটা লিয়াজু আছে, আমি বলেছি বক্তব্য, যার কারণে কিন্তু দেখেন আপনাদের এই নিউজটার সিমটম দেখছেন তো আপনারা তো সাংবাদিক ভাই, এটা তো বোঝেন কবেকার ঘটনা ধারাবাহিক, আর কবে আসে কি ঘটছে কাটসাট হয়ে। তা আমি প্রচণ্ড নিজের নিষ্ঠার থেকে বলতেছি যে এই ঘটনাগুলোর সঙ্গে যেহেতু আমি সম্পৃক্ত না, এবং আপনারাও সাংবাদিক ভাইরা, আপনাদের মতো প্রচণ্ড বিচক্ষণতা আছে, আপনারা বোঝেন এই নিউজটা দেখে, যেটাকে আমাকে ডেলিগেট করা হয়েছে আমার রাজনৈতিক ক্যারিয়ারটাকে ডিস্ট্রয় করার জন্য, এবং আগামী মনোনয়নপত্রের জন্য আমি এটার একটা ব্যাড ইফেক্ট আমার পরে সেই জন্য পরিকল্পিত করা হয়েছে। স্পট ঠিকই আছে, ফুটেজ ঠিকই আছে, শুধু এডিটিং করে, খেয়াল করেন আপনারা, এডিটিং করে হঠাৎ আমার নাম প্রথম স্টেপে ছিল, সাথে আমার ছোট ভাইয়ের নাম, থার্ড স্টেপে যে ধারাবাহিক গত কয়েকদিন ধরে আসছে, খেয়াল করছেন আপনারা, জাকারা পিন্টু মেনশন, এবং সে নিউজগুলো কত বড় আকার করেছে টিভিগুলো, আপনারা নিশ্চয় বুঝতে পারেন এটা কেমন করে হয়। আমার জাকারা পিন্টু নামে একটা অনুসন্ধানী না করে এমন একটা রিপোর্ট দিল, যেটা অবশ্যই বাইসড যদি না হতো, আমার বিশ্বাস আপনারা সাংবাদিক ভাইয়েরা, একটা তথ্য যখন আপনাদের কাছে আসছে, আপনারা অবশ্যই তার সত্যতা যাচাই করে তারপরে নিউজটা দেন। যে মিডিয়াগুলো এই নোংরামির সাক্ষী হয়েছে, টিভি চ্যানেল মালিকদেরকে আমি অনুরোধ করি, আপনার এই চ্যানেল, সুনামধন্য বাংলাদেশের চ্যানেলগুলো এই ধরনের কর্মকাণ্ডের জন্য আপনার চ্যানেল কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাঠক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি এটাকে প্রাথমিকভাবে আগামী 24 ঘন্টার মধ্যে আপনাদের কাছে অনুরোধ, এই টিভি চ্যানেল এবং সংবাদ পরিবেশন করেছে যে প্রিন্ট মিডিয়া, এটার সঠিক তথ্যটা জনগণের সামনে তুলে ধরবেন, অন্যথায় আমি জাকারা পিন্টু অবশ্যই আইনের আশ্রয় নেব এবং আমি মানহানি মামলা করতে প্রস্তুতি নেব।